হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সব ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ তোমাদের জন্য। সেটা হচ্ছে রাজ্যের 100 পয়েন্ট যে রোস্টার, সেই রোস্টার কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এইমাত্র। তো এখানে অনেক কিছু রোস্টারের মধ্যে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে তার ডিটেলস তোমাদের সামনে ব্যাখ্যা করে দেখাবো। সাথে সাথে বিভিন্ন কাস্টে যে পরিবর্তন, সেখানে কোন ক্যাটাগরিতে কত শতাংশ যে সংরক্ষণের যে ব্যবস্থা, ইউআর, ওবিসি, এসসি, এসটি, কী যে ভ্যাকেন্সির ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে কী বিষয়গুলো উল্লেখ করা রয়েছে, কিভাবে এটা কার্যকরী হবে, কবে থেকে কার্যকরী হবে, সমস্ত বিষয়গুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করব। তো এই 100 পয়েন্ট রোস্টারের যে শর্ট নোটিশ, সেটা কিন্তু গত কয়েকদিন আগে যখন রাজ্য সরকার তরফ থেকে 66টা ওবিসি কাস্ট ক্যাটাগরিকে অ্যাকসেপ্ট করা হয়েছে কলকাতা হাইকোর্টের রায় অনুসারে, তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে 100 পয়েন্ট রোস্টারে কিছু রেজুলেশন বা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তো তারই ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সবেমাত্র। তো চলো একদম ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে এই নোটিফিকেশনের মধ্যে কী তথ্য উঠে এলো এবং কোন ক্যাটাগরিতে কী সংরক্ষণের ব্যবস্থা, কত পার্সেন্ট রাখা হয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 17% থাকছে নাকি 7% থাকছে, এই সমস্ত বিষয়গুলো এক এক করে আলোচনা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই 100 পয়েন্ট রোস্টার আমি বাংলা ব্যাখ্যা তোমাদের সামনে করে দেখাবো। তার আগে প্রথমত নোটিফিকেশানে দেখো, এখানে যে নোটিফিকেশান, যেখানে কলকাতা গ্যাজেট বলে লেখাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এভাবেই কিন্তু যে কোনো যে 100 পয়েন্ট রোস্টারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এরপর থেকে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হবে রাজ্য সরকার তরফ থেকে, সেখানে এই গ্যাজেট বা এই রোস্টার মেনে কিন্তু হবে। এবং প্রত্যেক যে রোস্টার, সেই রোস্টারের ভিত্তিতে কিন্তু রাজ্যের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হয়ে থাকে সেগুলো এটার উপরে ডিপেন্ডেবল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মনডে 25 মে 2026, অর্থাৎ এটা হচ্ছে এবারের নতুন গ্যাজেট এবং এই গ্যাজেট অনুসারে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে। যেখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট, এখানে বিভিন্ন ক্যাটাগরির সমস্ত বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, এখানে বলা রয়েছে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড by section 14 read with clause B of section 3 and section 13 of the West Bengal regulation of recruitment in state government establishment and establishment of public undertaking, statutory bodies, government companies and local authorities act 1999, and in compliance with the provision of the West Bengal Scheduled Caste and Scheduled Tribe Act 1976, the West Bengal Commission for Backward Classes Act 1993 and notification number যেখানে দেওয়া রয়েছে এখানে 18/5/2026 issued by the Backward Classes Welfare Department and exercise of power conferred by section 34 of the Right of Person with Disabilities Act 2016 and commencement with articles 15(6) of কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়ান অ্যান্ড পারসনস অফ মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ বিষয়টি যদি আমি তোমাদের সামনে ডিটেলসভাবে বলি, যে এই যে মূল তথ্যটা এখানে রয়েছে, বিভিন্ন যে কাস্ট, সেই কাস্ট ক্যাটাগরির যে বিভিন্ন ল রয়েছে, সেই ল রেগুলেশন এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন সালে যে অ্যাক্ট রয়েছে, এবং সেই অ্যাক্টের মধ্যে যেখানে ইউআর ক্যাটাগরি থাকছে, ওবিসি ক্যাটাগরি থাকছে, তারপরে এসটি ক্যাটাগরি থাকছে, এসসি ক্যাটাগরি থাকছে, ইডাব্লিউএস থাকছে, এক্স সার্ভিসম্যান থাকছে, এক্সামটেড ক্যাটাগরি থাকছে, এই ডিসেবিলিটিস থাকছে, সমস্ত ক্যাটাগরি কেমন কি অ্যাক্ট রয়েছে, সে অ্যাক্ট অনুসারে কিন্তু এখানে বলা রয়েছে। তো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চোখে লাগার বিষয়, তোমরা যদি এত দূর পর্যন্ত দেখো, এখানে কোথাও কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু উল্লেখ নেই। অর্থাৎ এবারের যে রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সেখানে শুধুমাত্র ওবিসি হিসাবে হবে। এখানে তোমরা যদি দেখতে পাও, তো দেখতে পাবে এখানে ডিটেলস দেওয়া রয়েছে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেখানে দেখো যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কবে না, সেটা হচ্ছে এখানে 18/5/2026 যে নোটিশটা জারি হয়েছিল, সেই নোটিশের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাক্ট 1993 হিসেবে দেওয়া রয়েছে। তো এখানে মডেল যে রোস্টার এখানে দেখতে পাবে তোমরা, যে ফার্স্ট ভ্যাকেন্সি শিডিউল কাস্ট, সেকেন্ড ভ্যাকেন্সি আনরিজার্ভড, থার্ড ভ্যাকেন্সি ইডাব্লিউএস ইসি, ফোর্থ ভ্যাকেন্সি শিডিউল ট্রাইব, ফিফথ ভ্যাকেন্সি আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ বি ডি পোস্ট। তো এই সমস্ত রোস্টারের মধ্যে এই যে কাস্ট ক্যাটাগরি, সেগুলো সমস্ত কিছু উল্লেখ রয়েছে।
তো এইভাবে কিন্তু 100 পয়েন্ট রোস্টারটা 100টা কাস্টের জন্য 100টা যে পয়েন্ট, সে 100টা পয়েন্টে বিভিন্ন কাস্টকে শিডিউল অনুযায়ী একদম এক এক করে ভাগ করে দেওয়া রয়েছে। এবং এখানে তোমরা কোথাও কিন্তু দেখতে পাবে না ওবিসি এ বা ওবিসি বি, অর্থাৎ 9 নম্বর ভ্যাকেন্সি ওবিসি বি শুধু দেওয়া রয়েছে। এখানে ওবিসি এ বা ওবিসি বি বলে কথা উল্লেখ নেই, শুধুমাত্র ওবিসি। এবার জানবো আমরা সংরক্ষণের যে বিষয়গুলো, সেগুলো পয়েন্টগুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করব। আর আশা করছি, আমি ভাবছি যে বাংলাতে তোমাদের সামনে বিষয়টা আমি একটু উপস্থাপন করলে বুঝতে পারবে। তো দেখো এখানে এই যে পয়েন্টগুলো, এখানে তারপরে 2 নম্বর পয়েন্ট থেকে দেওয়া রয়েছে সমস্ত কিছু বিষয়গুলো এ বি করে। তো আমি তোমাদের সামনে এটা একটু বাংলাতে উপস্থাপন করছি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরও বোধগম্য হবে এই রোস্টার বিষয়। ঠিক আছে, তো দেখো আমরা 2 নম্বর পয়েন্টে চলে এসেছি। যে 2 নম্বরটা ছিল সেটা আমরা আলোচনা করব। তো 2 নম্বর পয়েন্টে বলা রয়েছে পিডাব্লিউডি ব্যাপারে, অর্থাৎ প্রতিবন্ধী প্রার্থী সংরক্ষণ। যেখানে রাজ্য সরকার জানিয়েছে যে রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 অনুযায়ী প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষণ কার্যকর হবে। যেখানে এ নম্বর বলা হয়েছে 100 পয়েন্ট রোস্টারে পিডাব্লিউডির জন্য 4টি সংরক্ষিত পয়েন্ট থাকবে। এগুলো আগে থেকে নির্দিষ্ট প্রতিবন্ধী ক্যাটাগরির জন্য ভাগ করা থাকবে না। নিয়োগের সময় কোন প্রতিবন্ধী বিভাগে পদ যাবে তা নির্ধারণ কিন্তু হবে। নেক্সট তারপরে বি নম্বরে বলা রয়েছে 2 যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন চাকরিতে পিডাব্লিউবিডি সংরক্ষণ কিভাবে কার্যকর হবে তা বিস্তারিত গাইডলাইন পরে কিন্তু প্রকাশ করা হবে। এটা কিন্তু 3 নম্বরে যে 100 পয়েন্ট রোস্টারে বলা হয়েছে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান অর্থাৎ প্রাক্তন সেনাকর্মী সংরক্ষণ। যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের কিছু নির্দিষ্ট রোস্টার পয়েন্ট শূন্য পদ শুধুমাত্র এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষণ থাকবে। ওকে, নেক্সট 4 নম্বর বলা রয়েছে যেখানে যে স্পোর্টস পার্সন সংরক্ষণ ব্যাপারে, অর্থাৎ গ্রুপ বি সি ও ডি পদে 33তম এবং 66তম রোস্টার পয়েন্ট মেধাবী খেলোয়াড়দের স্পোর্টস পার্সনের জন্য সংরক্ষণ থাকবে। 5 নম্বর পয়েন্টটা খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে সবাই চিন্তিত। তো ওবিসি সংরক্ষণ, যেখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নোটিফিকেশন অনুযায়ী বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে ওবিসিদের জন্য 7% সংরক্ষণ রাখা হবে। এটি সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। সরকার পরিচালিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কর্পোরেশন ইত্যাদিতেও এটি কার্যকর হবে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে এক্সামটেড ক্যাটাগরি, সরকারি চাকরির এক্সামটেড ক্যাটাগরি যে শূন্যপদ পূরণের জন্য সেখানে বলা রয়েছে যে এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেট থেকে নাম নিতে হবে। এটা কিন্তু এক্সামটেড ক্যাটাগরির জন্য বলা রয়েছে। 7 নম্বর পয়েন্ট যেটা বলা রয়েছে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে। তো এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলা রয়েছে যে এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি প্রার্থীদের জন্য যে বয়সের ছাড় আছে তা নিয়োগের সময় মানতে হবে, অর্থাৎ যে বয়সের ছাড় থাকে সেই হিসাবে চলবে। এক্সামটেড ক্যাটাগরি ইসি সংক্রান্ত নিয়ম, যেখানে এসসি এ নম্বর বলা রয়েছে এসসি, এসটি, ওবিসি সংরক্ষণ কমানো যাবে না। তাই এসসি ইসি, এসটি ইসি এবং ওবিসি ইসি রোস্টার পয়েন্টগুলোতে একই ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী থাকলে সেই প্রার্থীকে কিন্তু নিয়োগ দিতে হবে। ওকে, অর্থাৎ কি বলা হচ্ছে না, এসসি ইসি পদে শুধু এসসি ইসি ক্যাটাগরি প্রার্থী থাকবে, এসটি ইসি পদে শুধু এসটি এক্সামটেড ক্যাটাগরি থাকবে, ওবিসি ইসি পদে শুধুমাত্র ওবিসি এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবে। যদি উপযুক্ত এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী না পাওয়া যায় তাহলে সেই পদ একই ক্যাটাগরি সাধারণ এসটি, এসসি, ওবিসি প্রার্থী দ্বারা পূরণ করা হবে। এটা কিন্তু অর্থাৎ কি যে ইসি এসসি, ইসি এসটি এবং ইসি ওবিসি যে সমস্ত ক্যাটাগরি যদি না থাকে তাহলে সেই সমস্ত ক্যাটাগরিরই কিন্তু ক্যান্ডিডেটরা চাকরি বা শূন্যপদের জায়গাতে স্থান গ্রহণ করতে পারবে। ওবিসি এবার 2 নম্বর কি বলেছে না, আনরিজার্ভড এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী পাওয়া না যায় তাহলে সেই শূন্যপদ আনরিজার্ভড নন এক্সামটেড ক্যাটাগরি প্রার্থীদের মাধ্যমে পূরণ করা যাবে। অর্থাৎ যদি আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি না থাকে তাহলে যারা ইউআর এমনি নর্মাল তারাই কিন্তু এই প্রার্থীর পদটা পূরণ করতে পারবে। ইডাব্লিউএস ব্যাপারে কি একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও। তো ইডাব্লিউএস সংক্রান্ত নিয়মে বলা রয়েছে যে ইডাব্লিউএস সংরক্ষণ কমানো যাবে না। তাই যদি ইডাব্লিউএস ক্যাটাগরি উপযুক্ত এক্স সার্ভিসম্যান প্রার্থী না পাওয়া যায়, রোস্টার পয়েন্ট 17 এবং 75 যে বলা রয়েছে তাহলে সেই পদ সাধারণত ইডাব্লিউএস প্রার্থী দ্বারা পূরণ হবে। একইভাবে বলা রয়েছে যে যদি ইডাব্লিউএস এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী না পাওয়া যায়, রোস্টার যে 3, 34 এবং 85 নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে তাহলে সেই পদ সাধারণ ইডাব্লিউএস প্রার্থী দ্বারা পূরণ হবে। এটা কিন্তু ইডাব্লিউএসদের জন্য ইডাব্লিউএসে থাকছে। 10 নম্বর পয়েন্টে কি না, এই নতুন আদেশের মাধ্যমে যে আগের নোটিফিকেশন নম্বর যে লেবার যে দেওয়া ছিল 27/1/2026 তা বাতিল বা প্রতিস্থাপিত হলো।
এখানে 11 নম্বর পয়েন্টে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও কিন্তু করা হয়েছে। অর্থাৎ এরপর থেকে যে 100 পয়েন্ট রোস্টার, এই 100 পয়েন্ট রোস্টারে কিন্তু কার্যকর হবে এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে মানত পাবে। এখন বিষয় হচ্ছে যে চলতি নিয়োগে থাকবে নাকি পরবর্তী নিয়োগে, অর্থাৎ যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে সেখানেই কার্যকর হবে নাকি পরবর্তী নতুন যে এই গ্যাজেটের পর থেকে যে নিয়োগ রিক্রুটমেন্টগুলো হবে সেখানে কার্যকর হবে। তো এটা নিয়ে কিন্তু নোটিফিকেশনের মধ্যে কোথাও কিছু বলা নেই যে কবে থেকে এটা কার্যকরী হবে বা কিছু, তবে যা কিছু শোনা যাচ্ছে যে পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো হবে সেখান থেকে কিন্তু এটা কার্যকর হতে পারে। তো যাই হোক, এই ছিল সম্পূর্ণ রোস্টার তথ্য যেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারলাম। আশা করছি সকলে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই ধরনের ভিডিও, নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত সমস্ত কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকো, ভালো থাকো।